বাড়ি ও নার্সিংহোমে সিবিআই। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজি কর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি সিথির মোড়ের কাছে বাড়ি এবং নার্সিংহোমে সিবিআই হানা। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখছি, সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে সিবিআই, পুরো বিষয়ে জানবো। পিয়ালি মেট্রো রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। পিয়ালি, কি জানা যাচ্ছে? কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই এর একটি টিম তারা সিথির মোড়ে সুদীপ্ত রায়, যিনি বিধায়ক এবং আরজি করে যে রোগী কল্যাণ সমিতি রয়েছে তার প্রধান, তার বাড়িতে তারা পৌঁছেছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে তারা সেখানে পৌঁছে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং মূলত তুমি জানো যে এই যে আজকে তারা সেখানে গিয়েছেন, সেটা আরজি করে যে মহিলা চিকিৎসকের যে ধর্ষণ এবং খুনের মামলা, সেই সূত্র ধরেই তারা সেখানে গিয়েছেন। এবং মূলত তুমি জানো, যখন এই ঘটনা সামনে আসে, পুলিশ তদন্ত করে যেটা জানতে পেরেছেন যে এই ঘটনা যেদিন সামনে আসে সেই দিন কিন্তু এই সন্দীপ ঘোষ, তিনি যখন তার বাড়িতে ছিলেন, যখন তিনি খবর পান এবং বাড়ি থেকে বেলেঘাটার বাড়ি থেকে যখন পৌঁছান আরজিকর হাসপাতালে, সেই রাস্তায় আসার সময় তিনি একাধিক ব্যক্তিকে ফোন করেছিলেন। যেমন ওসি তালাকে ফোন করেছেন, তার মধ্যে অন্যতম একটি ফোন তিনি করেছিলেন, সেটা হচ্ছে সুদীপ্ত রায়কে তিনি ফোন করেন এবং ওই দিন একাধিকবার সুদীপ্ত রায়কে তিনি ফোন করেন এবং সুদীপ্ত রায় সেদিন ঘটনাস্থলে এসেছিল। মূলত সিবিআই তদন্তকারী অফিসাররা যেটা জানতে চাইছেন যে এই গোটা ঘটনাকে একটা সুইসাইডের যে একটা মোড়ক দেওয়ার চেষ্টা হয়েছিল বা তার সঙ্গে সঙ্গে একাধিক হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, সেক্ষেত্রে কোনো রকম এই ধরনের পরামর্শ বা তিনি দিয়েছিলেন কিনা বা তার সঙ্গে কি কথা হয়েছিল সন্দীপ ঘোষের, সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান। এবং সেই কারণেই কিন্তু এই যে চিকিৎসক, সেই চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলার সূত্র ধরেই ইতিমধ্যে সিবিআই এর একটি টিম সিথির মোড়ে তার যে বাড়ি এবং নার্সিংহোম রয়েছে সেখানে তারা পৌঁছেছেন। সুদীপ্ত রায় তিনি বাড়িতে রয়েছেন বলে আমরা জানতে পারছি, তার সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলছেন এবং সন্দীপ ঘোষের মোবাইলের কল ডিটেলস রেকর্ডের সূত্র ধরেই কিন্তু তদন্তকারী অফিসাররা ওই দিন সন্দীপ ঘোষের সঙ্গে এই সুদীপ্ত রায়ের কথোপকথনের বিষয়টা জানতে পারে। সেই সমস্ত বিষয়গুলো জানার জন্যই এই আজকে সিবিআই এর এই অভিযান বলে আমরা জানতে পারছি। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, দেখুন সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোম, যেখানে সিবিআই অফিসাররা তারা রয়েছেন। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও তিনি। সিথির মোড়ের কাছে তার বাড়ি এবং নার্সিংহোমে সিবিআই অভিযান। সেক্ষেত্রে যে তথ্যগুলো উঠে আসছে, যে কল রেকর্ড, সেই কল রেকর্ডের সূত্র ধরেই কিন্তু তার বাড়িতে সিবিআই এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে হাসপাতালে পৌঁছানোর আগে, অর্থাৎ ঘটনার দিন ৯ আগস্ট হাসপাতালে পৌঁছানোর আগে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের কল ডিটেলস রেকর্ডের সূত্র ধরেই সুদীপ্ত রায় তার বাড়িতে এবং তার যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে সিবিআইয়ের অভিযান চলছে। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্রীরামপুরে সুদীপ্ত রায় তার বাড়ি এবং নার্সিংহোমে এই মুহূর্তে সিবিআই অফিসাররা রয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি। পিয়ালি, অর্থাৎ আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৯ আগস্ট তিনি যখন ঘটনার খবর পাওয়ার পর তিনি তার বেলেঘাটার বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই সময় তিনি কথা বলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের সঙ্গে। এই সূত্র ধরেই সিবিআইয়ের অভিযান। একেবারে দেখো, প্রাথমিকভাবে আমরা সেই তথ্য জানতে পারছি এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ তাকে গত কয়েকদিন ধরে তারা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হওয়ার আগে গত কয়েকদিন ধরে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু জেরা করেছিলেন, জিজ্ঞাসাবাদ করেছিলেন। তার পাশাপাশি হাসপাতালের একাধিক কর্মী, ডাক্তারদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে সমস্ত কিছুর ভিত্তিতেও যে সমস্ত তথ্য উঠে এসছে তার প্রেক্ষিতে এবং যে মোবাইলের কল ডিটেলস রেকর্ড, যেটা তোমাকে জানাচ্ছিলাম যে সন্দীপ ঘোষ যেটা জানিয়েছিলেন যে ওই দিন সকাল 10টা 10 নাগাদ তাকে হাসপাতালেরই একজন চিকিৎসক ফোন করে আরজিকর হাসপাতালের সেমিনার হলে এই ঘটনার কথা জানিয়েছিলেন। তারপরে তিনি চেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন তাকে ফোন করেছিলেন, তিনি টালা থানার ওসিকে ফোন করেছিলেন এবং সুদীপ্ত রায়কেও তিনি ফোন করেছিলেন এবং সুদীপ্ত রায়কে একাধিকবার তিনি ফোন করেছিলেন। তিনি বেলেঘাটার বাড়ি থেকে যখন আরজিকর হাসপাতালে পৌঁছান তার আগে পর্যন্ত তদন্তকারী অফিসাররা মূলত এই বিষয়গুলো জানার চেষ্টা করছেন যে সুদীপ্ত রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের এখন সেদিন কি কথা হয়েছিল, তিনি কোন রকম কোন নির্দেশ তাকে দিয়েছিলেন কিনা হাসপাতালের ভেতরে। আর সেদিন তুমি জানো যে বিরূপাক্ষ থেকে শুরু করে অভিজ্ঞ যারা পৌঁছেছিল তারাও কিন্তু তাদেরকে পরবর্তী সময় এই সুদীপ্ত রায়ের সঙ্গে দেখা গিয়েছিল, যারা কিন্তু ওই সেমিনার হলে সেদিন উপস্থিত ছিল এবং যারা বহিরাগত করে কিন্তু যাদের সঙ্গে আরজিকর হাসপাতালের কোনো যোগসূত্র নেই, অথচ তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন কেন বা তারা কিভাবে সেখানে পৌঁছালো, সেক্ষেত্রে সুদীপ্ত রায়ের কোনো রকম কোনো ভূমিকা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো
জানার জন্য কিন্তু তদন্তকারী অফিসাররা আজকে এখানে গিয়েছেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ ঠিক ঘটনার দিন 9 আগস্ট সেই সময় সন্দীপ ঘোষের সঙ্গে সুদীপ্ত রায়ের কি কথোপকথন হয়েছিল এবং বেশ কয়েকবার ফোন করা হয়েছিল, কি কথা হয়েছিল সেই বিষয়টি জানা অত্যন্ত দরকারি। আর তার জন্য সিবিআইয়ের এই অভিযান। পিয়ালি, একেবারেই দেখো সেই অভিযান এবং যেটা তোমাকে জানাচ্ছিলাম, একদিকে কথোপকথন কি হয়েছিল, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা মামলা অভিযোগ দায়ের করেননি এবং একটা দায়সারা ভাবে তারা একটা রাত্রিবেলা একটা দুপুর 2:30টায় পরে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন প্রিন্সিপাল। তার সঙ্গে সঙ্গে হাসপাতালের ভেতরে যারা এসেছিলেন এই অভিজ্ঞ থেকে শুরু করে অন্যরা যারা সেখানে উপস্থিত ছিলেন, তার পাশাপাশি বাড়ির লোককে সুইসাইড বলা, এই ধরনের যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে সেগুলো সন্দীপ ঘোষ কারোর কথা মতো করেছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন এবং সেই সমস্ত সূত্রের ভিত্তিতে কিন্তু সুদীপ্ত রায়ের বাড়িতে আজকে এই অভিযান। পিয়ালি, নজর রাখো, অর্থাৎ এই মুহূর্তে সিবিআই নজরে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।